নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে একটা চালের পায়েসের রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা আসুন দেখাচ্ছি কি কি লাগছে ওতে। এইটা কিশমিশ, কাজু, আর এটা বাসমতি আতপ চাল। এটা হাফ কাপ মতন আছে। আর তার জন্য আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আর কিভাবে করছি আমি দেখাচ্ছি, আসুন। কড়াই গরম হয়ে গেছে, খাবার ঘি দিলাম, 3-4 চামচ দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবারে আগে কাজুগুলোকে একটু ঘিয়েতে ভেজে নিই। কাজুটা এতটা ভেজেছি, এবারে কিশমিশটাও দিয়ে দিচ্ছি। কিশমিশটা খুব কম সময়ের ভিতরে ভাজা হয়ে গেল। এটা কিশমিশটা দিতে দিতেই হয়ে যায়। এরপরে এই যে একটু যে ঘি থাকলো, চালটাকে যেটা একটু 1 ঘন্টা আগে থেকে আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটাকে এই ঘিয়েতে দিয়ে একটু ভেজে নেবো। এবারে এই চালটা দিয়ে দিলাম। আর একটা সাইডে আমি জল গরম হতে দিয়েছি, জলটা ফুটছে। এই চালটা একটু ভাজা হয়ে গেলে এই জলটাকে দিয়ে আগে ভাতটাকে করে নেব। এই চালটা একটু ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম চালটা, এবারে এই জলেতে দিয়ে দিলাম। দিয়ে এটা পুরো তো ভালো করে ফুটছে। এর ওপরে 1 চিমটে মতন নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে ওর স্বাদটা ভালো হয়। এবারে এটা সেদ্ধ হোক। এই যে চালটা যখন ফুটবে, এই দেখুন এইটা দুটো পাতা রেখেছি। এটা হচ্ছে অন্নপূর্ণা পাতা বলে, আবার অন্নগন্ধা পাতা বলে, যেটাই আপনারা বলতে পারেন। এটা এই দুটোকে ফেলে দিলাম। এতে পায়েসের সুগন্ধটা একটা অনেক ভালো হয়। এটা যখন সেদ্ধ হয়ে যাবে, পাতা দুটোকে বের করে আমি ফেলে দেবো। পায়েসটা এবারে হয়ে গেল। এতে যখন চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখনই চিনিটা দিয়ে দিলাম। আর একটু ভালো টেস্টের জন্য খেজুর গুড় যদি থাকে, একটু খেজুর গুড় দেবেন। কাজু কিশমিশ দিলাম। এবারে পায়েসটা হয়ে গেল। একটু এটাকে এতটাই পাতলা থাকবে, আর রেখে দিলে একটু বসে যাবে। তারপরে আমি দেখাচ্ছি। আমার চালের পায়েসটা রেডি হয়ে গেছে। একবার আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আর এই যে পায়েসটা যে আমরা করছি, যে যখন ফুল ক্রিম দুধটা নিয়ে করবেন, আর যদি খোয়া দিলে তো ভালো। আর সবসময় তো বাড়িতে খোয়া থাকে না, সে জায়গায় মিল্ক পাউডারও দিলে হয়। আর একটু যদি খেজুর গুড় বা বাতাসা যদি থাকে, ওটা দিয়ে দিলে এই রঙটা আসবার জন্য ভালো হয়, আর দেখতেও ভালো হয়, আর খেতেও ভালো লাগে। একবার আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।